এবং এই 31 দফা লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে এই 31 দফা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং জনগণ যথেষ্ট সাড়া দিয়েছে। আর আপনার এই 31 দফার মধ্যে অনেক কিছু সচেতনতার মধ্যে আছে, যেমন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, বিচার বিভাগ, আইন বিভাগ, আইনসভা, প্রধানমন্ত্রী, মন্ত্রী বিভাগ সব কিছু একটা নিজস্ব সত্তা থাকবে। এবং আপনারা জানেন বিগত সরকারের কাছে টোটাল সংবিধান ধ্বংস হয়ে গেছিল সংস্কার করতে। এই জন্য উনি বলেছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আবার নতুন করে সংবিধানটাকে সংযোজন বিয়োজন করার জন্য একটা কমিশন গঠন করার জন্য প্রস্তাব দিয়েছেন। এবং দুইটা কক্ষ থাকবে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ যারা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, এবং উচ্চ কক্ষ যারা বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ, যে পেশার ঠিক সেই পেশার মানুষ যদি ঠিকমতো কাজ করে এদেশের অর্থনীতি অনেক ডেভেলপ হবে, তারা অনেক জ্ঞান, অনেক পরামর্শ দিতে পারবে। যেমন আমি আজ মেরিন চিফ ইঞ্জিনিয়ার, আমি একজন, সেই হিসেবে আমি বলতে পারি আমার এই মেরিটাইম সেক্টরকে 53 বছরে তেমন কোনো চোখে পড়ার মতো কিছু আসে নাই। তাই আমরা এই সেক্টরকে যদি ডেভেলপ করতে পারি বিভিন্নভাবে, তাহলে আমার 50 লক্ষ লোক আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। আর একটা বিষয় আপনারা জানেন যে আমাদের 2012 সালে এবং 2014 সালে যে সমুদ্র বিজয়ের কথা বলা হয়েছে ভারত এবং মিয়ানমার থেকে, আমাদের বাংলাদেশের মতো সমপরিমাণ একটা জায়গা ওখানে আছে, সেখানে আমরা 24টা ব্লক আমরা করেছি, সেখানে আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াতে পারি 24টা ব্লকের মাধ্যমে। অথচ বিগত সরকার শুধু এই সমুদ্র সীমা বিজয়ের মধ্য দিয়েই শুধু ক্ষান্ত ছিলেন, আর এই সুবিধা ভোগ করছে মিয়ানমার, ভারত। এবং ভারত আমাদের এই যে সমস্ত ব্লক থেকে তেল, গ্যাস, খনিজ বিভিন্ন মিয়ানমারের পাশ থেকে উত্তোলন এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা যদি এই ব্লকগুলোকে যদি সঠিক বন্টনের মাধ্যমে যদি করতে পারি, আমরা আনতে পারি তেল, গ্যাস, খনিজ এবং মেরিন অনেক সম্পদ আছে, যাতে বিলিয়ন ডলার আমরা প্রতি মাসে ইনকাম করতে পারবো। সেক্ষেত্রে আমার এই কষ্ট অর্জিত এবং দলের নেতাকর্মী আমাকে যে উপহার দিয়েছে, আমি দলকে তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব এবং দলকে সুসংগঠিত করার আমার নতুন ক্যাবিনেটে যারা আছে সবাইকে নিয়ে, চিতলমারী থানা বিএনপি সহযোগী সকল অঙ্গ সংগঠনের সবাইকে নিয়ে দলকে সুসংগঠিত করার চেষ্টা করব। তো আমার পরিকল্পনা, আমাদের চিতলমারীতে দীর্ঘদিন কোনো সম্মেলন হয়নি, এই সম্মেলনের তৃণমূল নেতাকর্মীদের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের ইচ্ছা এই দল পুনর্গঠন করা এবং দল যাতে এই চিতলমারীতে শক্তিশালী হয় এবং আগামীতে আমাদের এই আসন থেকে আমাদের ধানের শীষের প্রতীকের প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে পারি এবং একটি সুন্দর সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত চিতলমারী গড়ে তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। এত জোরে আটেন আস্তে আটেন নেতারা আপনারা আটেন লিটারালি দিচ্ছ না, খালি ছবি তোলা দিতে হবে না। মেরামতের রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী পারবে না, দুটো কক্ষ থাকবে, সংসদ, উচ্চ বিভিন্ন পেশাজীবী মানুষগুলো থাকবে, আর নিম্ন কক্ষে যারা থাকবে যারা মানুষের পরোক্ষ ভোটে, সরাসরি ভোটে মাধ্যমে